স্যার একটা প্রশ্ন করি স্যার। প্রশ্ন? কি প্রশ্ন? স্যার যদি অনুমতি দেন তাহলে স্যার বলে স্যার ওই যে আদম আলী তালুকদার বাড়িতে স্যার কেন যেতেছেন, মানে ওনাকে স্যার ধরে নিয়ে যাবেন স্যার? আরে তা নিয়ে আপনার দরকার কি? স্যার ওই যে স্যার কোনো দরকার নাই স্যার, ওই কিউরিয়াসিটি আর কি স্যার, কৌতূহল। ওই যে স্যার হয়েছে কি স্যার, মানে অনেক দিন তো স্যার আমি যে হাত করা পড়া কোনো মানুষকে দেখি নাই স্যার। তো আদম আলী তালুকদার না স্যার, আদম আলী তালুকদার স্যার যদি ধরেন হাত করা পড়ান, একটু স্যার দেখবো, একটা শখ পূরণ হইল আর কি, শখ স্যার। না, আমি তো তালুকদার সাহেবকে ধরবো না, ধরবো তার জামাইকে। স্যার? হ্যাঁ, ওই যে তার বাড়িতে এক জামাই থাকে না, সেই জামাইকে ধরবো। কোনো সমস্যা আপনার? না স্যার, এই যে হঠাৎ স্যার এই কাশি চলে আসছে স্যার। স্যার ওই আদম আলী তালুকদারের যে জামাই, স্যার জামাই কি কেন দেবেন স্যার, উনি কী করছে? তার জামাইকে ধরবে কি জন্য জানেন? তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে সুমন নামে একজনকে খুন করে লাশ গুম করে ফেলেছে, এই জন্য ধরবো, বুঝছেন? আবারও কিন্তু আপনি কাশছেন, আপনি কি? না, আমার ওই যে হঠাৎ স্যার এরকম এই খুন খারাপির কথা শুনে স্যার কাশি চলে আসে। কিন্তু স্যার যদি স্যার খুন করে থাকে স্যার, গুম করে থাকে, তার অবশ্যই স্যার ধরা উচিত, তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ অপরাধী তো অপরাধ করে স্যার এমনি ঘুরে ফিরে থাকতে পারে না স্যার, অবশ্যই ধরবেন স্যার। স্যার আমি আসলে চিনি না, আমি চিনলে অবশ্যই নিয়ে স্যার। তাহলে আমি তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে সাকিব আলী সাহেব, এদিকে আসেন। স্যার চলুন আমাদের সাথে। কোথায় স্যার? ওই যে তালুকদার সাহেবের বাড়িতে চলেন। স্যার আমি তো বললাম স্যার, আমি তো স্যার চিনি না, এই জন্যই তো চলে যেতেছিলাম। না, আপনাকে চিনতে হবে না, আসলে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, বুঝছেন? আরও যে কিছুক্ষণ আগে বললেন না যে আপনার হাত করাওয়ালা মানুষ দেখতে খুব ইচ্ছা, হ্যাঁ? তো আমার আব্বা একটা কথা বলেছিলেন জানেন, মারা যাওয়ার আগে কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন যে মানুষের শখ পূরণ করা হলে সুন্নত, তো সেই সুন্নতটা আমি পালন করি, আমার একটু সওয়াব হলো। হ্যাঁ, চলো। জি স্যার, আপনি এই দাঁড়াও, এই না ধরার দরকার নাই, ও তো এমনিতে ভয় পেয়েছে, ও আসলে আসামি না, বুঝছো? আসো ওদের দিকে যাই। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কি ব্যাপার, কি হয়েছে? পুলিশ। পুলিশ মানে? পুলিশ আমরা তাড়া করছে। কি আজেবাজে কথা বলতেছো? পুলিশ তোমারে তাড়া করতে যাবে কেন? আরে বাবা, পুলিশ আমারে তাড়া করতেছে। পুলিশ তোমারে কেন তাড়া করবে সেটাই তো আমি জানতে চাইতেছি। আচ্ছা, পুলিশ আমারে কেন তাড়া করতেছে, কি কারণে তাড়া করতেছে, এগুলো পরে বললে হবে। এখন তুমি যাও, তুমি গিয়া চুপি চুপি দেখো পুলিশ আসছে কিনা। আর পুলিশ যদি তোমার জিজ্ঞেস করে যে এই বাড়িতে কেউ ঢুকছে কিনা, তুমি বলবো যে না, আমি কাউকে দেখিনি, আমি কাউকে চিনি না। যাও চলো। তাই না? তার আগে তুমি আমারে বলো, তুমি কোন আকামটা নতুন করছো যে তোমারে পুলিশ ধাওয়া করতেছে? তোমারে তো পুলিশ ধাওয়ায় কেন? আরে বাবা, আমি কোনো আকাম, আচ্ছা এগুলো তো পরে বললে হবে, এই গোয়েন্দাগিরি তুমি পরে করো, আগে তুমি দেখে আসো। আমি একটা বিপদের মধ্যে আছি, যাও। তার আগে তুমি বলো তুমি কি করছো? তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করবা, নাকি আগে তুমি আমার বাঁচাবা? সেটা নির্ভর করে যে তুমি কি আকাম করছো ওইটার উপরে। তুমি যদি সত্যি সত্যি কোনো আকাম করে থাকো, তাহলে আমি নিজে নিয়ে যাই তোমার এখন পুলিশের কাছে ধরে দিব। আর যদি কোনো আকাম না করে থাকো, তাহলে তোমার আমি বাঁচাইতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরো আমি সবচেয়ে বড় আকামটা করছি, ঠিক আছে? এখন যাও, তুমি আমারে নিয়ে গিয়ে পুলিশের কাছে ধরায় দাও, আমি আত্মসমর্পণ করি, এরপরে পুলিশ আমারে পিঠে মারে ফেলুক, তুমি বিধবা হয়ে যাও। চলো। কি আকাম করছো? আরে ভাই, তুমি বোঝার চেষ্টা করো, আমি তো হারাই যেতেছি না, নাকি তুমি হারাই যেতেছো? তুমি তো আমার পাপা নাকি পাপা না, এটা তো পরে শুনলেও হবে। আগে তুমি আমার বাঁচাও, তুমি আগে যাও, গিয়ে দেখে আসো পুলিশ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসতেছি, তুমি এইখানে চুপচাপ দাঁড়ায় থাকো, এক পাও নড়বা না। আচ্ছা ঠিক আছে। কই কেউই তো নাই। আর আগাইও না, তুমি শিওর কেউ নাই? হ্যাঁ, বিশেষ না তুমি এসে দেখো। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলে এসো। আরে তো ভয় পাইতেছো কেন? কই বাইরে তো কেউই নাই। এখন তুমি আমারে বলো তুমি কি আকাম করছো নতুন? মজা করছি মানে? মজা করছি তোমার সাথে আমার অনেক দিন ধরে আমি কোনো মজা করি না, আজকে পুলিশের কথা বলে তোমার সাথে মজা করছি। তোমার কি মজা করার সময় কোনোদিন যাইবো না? এইরকম সিরিয়াস বিষয় নিয়ে কেউ মজা করে?
যার ঘরে এরকম সুন্দরী বউ থাকে সে যে কোনো বিষয় নিয়ে মজা করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমার শাড়ি ভাঁজ করে দিই। স্যার স্যার বলো। আর কতক্ষণ হাঁটবো? হাঁটতে হাঁটতে তো পাও ব্যথা হয়ে গেছে। পা ব্যথা হয়ে গেছে না? হ্যাঁ, এই 3 মাইল হাঁটতে না হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাহলে আসামি ধরবে কিভাবে? শোনো, এই রফিকুল, বুঝছো, এই রফিকুল 11 মাইল দৌড়াইয়া আসামি ধরছে, জানো সে কথা? জি স্যার, আপনি অনেকবার বলছিলেন। সেসব কথা মনে রাখবা, বুঝছো? এসব কথা মনে রাখবা। এই এই ছেলে, এই দাঁড়াও দাঁড়াও, দৌড়াও না, দাঁড়াও। দূরে থেকে কথা বলেন। এই কি হয়েছে? কি তোরা ছিলে কেন? স্যার আমি আমি কিচ্ছু জানি না। কি জানো না? কি জানি না স্যার, ওইটাই তো জানি না। আমাদের দেশের মানুষের এই একটা সমস্যা, তারা যে কি জানে না সেটাই জানে না। তো আমাদের দেখে দৌড়াচ্ছিলে কেন? স্যার ভয় পাইছি স্যার। ভয় পাইছো? তো পুলিশ দেখে ভয় পাইতো চোর, তুমি কি চোর? তারা জন্মের এই কথা বলছো না যে? না না স্যার, আমি কোনোদিন চুরি টুরি করি নাই, তবে একটা সময় বাবুচোরার লগে ঘুরতাম, এখন আর ঘুরি না স্যার। বাবু চোরাকে? বাবুচোরা আছে বরিশাল বাড়ি, চেয়ারম্যানের লোক। তো তার সাথে তোমার সম্পর্ক কি? তার সাথে ঘুরতে কেন? তেমন কিছু না স্যার, সমবয়সী তো, এর লেগে মাঝে মাঝে ঘুরতাম স্যার, সবসময় ঘুরতাম না স্যার। চলো আমার সাথে। স্যার স্যার এই। আমি কিচ্ছু করি না স্যার, আমি চোর না আরে এই এই পাছাড় পাছাড়। স্যার। আচ্ছা তোমাকে থানায় নিয়ে যাবো আমি একবার বলছি? স্যার, স্যার। বলিনি। তোমাদের এলাকায় চার দোকান আছে না? চা খাইবেন স্যার? হ্যাঁ চলেন আমার লগে। চলো চার দোকান নিয়ে চলো। আয়েন। ভাল আসো। লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপাকা এই খাবার আনছি, খায়ালো। আমার বানসুকির লিগে আবার অপরাধটা কি? আমার ভাইকে খবর দে, সব ভালো আমি দেখতে লবো। এই মুখ খারাপ করবি না, আমি কিচ্ছু করি নাই, যা করছে তোর বাইরে এনে এনে বানছে। আমি কিচ্ছু বুঝিনি, আমারে কেডা বানছে? তুই আমারে বানছো শালা। তুমি না মুখ খারাপ করবি না, মার দিমু কিন্তু। তুই আমার একবার ছাড়িয়ে দেখ কেডা কারে মারে, তোরে মারিয়ে আমি ফাড়াইলাম ডাইরেক্ট। আরে বেটা আমি কিচ্ছু করি নাই, তোর বাইরেই চেয়ারম্যানের লাগে বুদ্ধি কইরা তোর এখানে ধরে রাখছে। শোন, এত যে পটর পটর করতাছস, তোর যদি এখানে জবর দেয়া মাইরা পুত্তা রাহি, হিয়াল কুত্তাও তোর লাশের গ্রান পাইবো না। সুতরাং পটর পটর কম কর, কেউ বাঁচাইতে আইবো না তোরে। বানসুকি দিয়ে খাও না কেমনে খামু? কেমনে খাবি মানে? আমি খাওয়াই দিতেছি তোরে। তুই খাওয়াই দিবি কেমনে? তোর তো হাত পা ধোয়া থাকে না, তোর হাতে তো জীবাণু, আজ আমি খামু কেমনে? ভাত জোটে না দুধ রোজ। হাত ধোয়ার কথা তোর চিন্তা করার দরকার নাই, খাওয়াই দিতেছি, খা। ওরে ভাই, তোর হাতে যদি আমি খাই, ওই জীবাণু খাইলে আমার তো ডায়রি হইবে, আমি তো শেষ হয়ে যাবো, মরিয়ে যাবো। খাওয়াইস না ভাই, আমার ছাড়িয়ে দে মতি। তারা জন্মের ফাউল, তারা হ্যাঁ হাত দিছি। জন্মের ফাউল, তারা ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। সেই সুদূর বরিশাল থেকে ছেলেটা আমার এখানে আসছে, একটা দিন আমার অসম্মান করে কোনো কথা বলে নাই। আর সেই ছেলেটারে কি করলো? সেই ছেলেটারে আদম তালুকদারের মেয়ের জামাই গুম করে দিল। আমি আপনাদের কাছে এটার বিচার চাই। এটা তো খুব খারাপ কাজ হয়েছে। খালি খারাপ কাজ হয়েছে? আমার চাচাতো ভাই কোনোদিন কোনো আকাম কুকামের লাগে জর্জরিত হয় নাই, বিপদে আনে নাই, বেগুনা মাসুম দুধের বাচ্চা, এর গায়ে কেউ হাত দেয়? আমার বাইরে মারিয়া লাইছে, অন্যায় করছে, আমার ভাই লাগে শেষ করে দেশে খাইয়া লাইছে। দেখেন দেখেন, আপনারা সবাই দেখেন একটা ভাই ভাইয়ের জন্য কিভাবে আহাজারি করতেছে। আমি ক্ষমতায় থাকার পরেও আমার লোকের গায়ে হাত দেয়। আমি কোনো ব্যবস্থা নিলেই তো আপনাদের চোখে আমি খারাপ হয়ে যাব। এই জন্য আমি বিষয়টা জানায় রাখলাম, পুলিশও জানায় রাখছি, যা ব্যবস্থা নেওয়া পুলিশ নেবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত আমার ভাইয়ের রক্ত পিঠা দিতে দেবো না, আমার ভাইয়ের রক্ত পিঠা দিতে দেবো না, সুমনের রক্ত পিঠা দিতে দেবো না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের আব্বা, বন্যায় আমার ভাইয়ের রক্ত পিঠা দিতে দেবো না। কারে খাবার দিয়েছে? ওই ভিক্ষুক লোকটা কি আছে নাকি চলে গেছে? ওই একজন ভিক্ষুক আসছিলেন, ভিক্ষুক তো আবার আল্লাহর মেহমান, এই জন্য আর কি খাবার দিতে পাঠাইছিলাম। কি কথা বলো না কেন? ভিক্ষুক আছে না গেছে? জি চলে গেছে। ঠিক আছে, যাও এখন প্লেট রেখে আসো। যাও। ফলোটা পড়িয়ে গেলে কথা হইল এখন
আপনারা যারা গ্রামবাসী আছেন শুনছেন, আমরা ভাই হারা, আমার চাচা হয়েছে পিতে হারা, আমাদের চেয়ারম্যান হচ্ছে কর্মী হারা। এখন আমার ভাইকে কিভাবে আমরা পাইতে পারি, লাশটাও পাই, আমরা হয়তো একটু কবর দিতে পারতাম। আপনারা গ্রামবাসীরা সবাই সহযোগিতা করবেন, চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করবেন, তাইলে আমার ভাইয়ের খুনের আমরা বিচার পাবো। কসিদুল্লাহ ভাই তোমাকে বাড়িতে কি কোনো রক্ত মাখা ছুরি নিয়ে ঢুকছিল? এখন কি কোরবানির ঈদ যে দুলাভাই রক্তমাখা ছুরি নিয়ে বাড়িতে ঢুকবো? আর দূর, আমি কি কোরবানিদের কথা বলছি নাকি? তোমার দুলাভাই তো টাকা কাম করছে, তোমার দুলাভাই তো মার্ডার করে ফেলাইছে। কোরবানির গরু কাটার সাহস হয় না যার, সে মানুষ মার্ডার করে ফেলবো? খবরদার, দুলাভাইয়ের নামে আর একটা বাজে কথা বলবা না তুমি। আরে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? দুলাভাই মার্ডার করছে ঠিক আছে, কিন্তু এটা তো এখনো প্রমাণিত হয় নাই, অত এত টেনশনের কিছু নাই। একটা কথা বলো, দুই রকম ভাবে কথা বলবা না। দুলাভাই কারে মার্ডার করছে? মায়া চেয়ারম্যানের লোকের ভাষ্য মতে মায়া চেয়ারম্যানের যে লোক সুমন, তারে নাকি দুলাভাই মাইরা গুম করে দিছে। হ্যাঁ, দুলাভাইয়ের সাথে তাদের কেন্দ্রাম হয়েছিল না, আর সেই সময় থেকেই তো এই সুমন গুলাটা নিখোঁজ। এর জন্য মনে করো পুরা সন্দেহ, পুরা দোষ সব দুলাভাইয়ের দিকে যাইতেছে। তুমি এসব কি বলতেছো? আমার মাথা তো পুরাই আওলায় যাইতেছে। দুলাভাই যদি মার্ডার কেসে ফাইসা যায় তা তো বিরাট সর্বনাশ হয়ে যাইব, আর দুলাভাই তো ফাঁসি হয়ে যাইব, তখন আমার বুবুর কি হইব? এর জন্যই তো দুলাভাইয়ের তো আমি সবসময় বলতাম যে দুলাভাই এত বেশি বুঝেন না, এত বেশি বুঝেন না। আর সে সব জায়গায় বেশি বুঝতে চায়, আর বেশি বুঝতে বুঝতে গিয়া দেখো এখন কত বড় বিপদে পড়ে যাইতেছে। তুমি দুলাভাই রক্ষা করো, যেমনি পারো দুলাভাই একটু রক্ষা করো। আরে আমি তো রক্ষা করার কেউ না, আবার ফাঁসানোর কেউ না। শোনো, এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে, হ্যাঁ, তেমন কিছু হয় নাই, কিন্তু সত্যি সত্যি যদি সুমনের না পাওয়া যায় তাহলে শুধু দুলাভাই না, আমরা যারা কতজন ফাইসা যাবো আল্লাহ জানে। আচ্ছা, আমি বাড়ি গেলাম। আরে কি বলো জবা, এই জবা, জবা জবা বাড়িতে যাবে মানে কি? এখনো তো তোমার সাথে আমি ভালো মতন কথাই বলতে পারলাম না। তোমার সাথে আমি পরে কথা বলবো, আগে বুবুর সাথে কথা বলানি। থাকো। আরে আরেকটু দুলাভাইয়ের ব্যাপারে কথাগুলো কওয়া ঠিক না। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। এই কি ব্যাপার, তুমি আবার বাড়ি যেতেছো কেন? মানে তুমি মাঝে মাঝে না এমন এমন বোকার মতো প্রশ্ন করো, মনে হচ্ছে তোমার বকা দিয়ে বসি। আরে আমি পুরুষ মানুষ, আমি বাইরে যাবো নাকি? আমি সারাদিন ঘরে বসে থাকবো? তুই পুরুষ মানুষ হয়েছে দেখে কি সারাদিন বাইরে বাইরে টোটো করে ঘুরবা? হ্যাঁ, পুরুষ মানুষ কি বড় সময় দেওয়া পুরুষ মানুষের দায়িত্ব না? আচ্ছা, আমি তোমার সময় দিই না না? আজকে সারাদিন সময় দিলাম, একটু আগেও তো সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সময় দিয়ে আমি বাইরে যাবো, চলো চলো। আরে রাখো তো, এই যে তুমি এত বাইরে বাইরে ঘুরো, তোমার চেহারাটারে কি বানাইছো তুমি দেখছো? কেমন কাহিল কাহিল লাগতেছে, আবার একটু কালো কালো লাগতেছে। শুধুমাত্র এই কারণেই আমি বাইরে থাকি। এই যে তুমি আমারে ভালোবাসা, এই যে তুমি আমারে বললা না আমার কাহিল কাহিল লাগতেছে, মানে আমি কিরকম কালো কালো হয়ে গেছি, আমার যে শুনতে কি ভালো লাগতেছে, মানে কি ভালো লাগতেছে আমি তোমার বুঝাইতে পারবো না। মানে এই জন্যই মনে হয় সারাদিন আমি ঘরে না থেকে আমি বাইরে বসে থাকি। আচ্ছা হয়েছে, থাক, এখন আর আমার পটানো লাগবো না। যাও বাইরে যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তা তো যাবই। আচ্ছা জুই, যদি কেউ এই বাড়িতে আইসা জিজ্ঞেস করে যে এই বাড়িতে কি কোচি নামের কেউ থাকে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে না, কোচি নামে এখানে কেউ থাকে না, যা আছে সব বুড়ে মানুষ। কেন আমি এই কথা বলবো কেন? হ্যাঁ, তখন বললা তোমার পুলিশে খুঁজতেছে, এখন আবার তুমি বলতেছো যে কোচি নামে এই বাড়িতে কেউ থাকে না, আমি এই কথা বলবো কেন? নতুন কি আকাম করছো সত্যি করে বলো আমারে। আরে ধুর, মানে তোমার না, তুমি সব বিষয়ের মধ্যে না একটা ফাউল আচরণ করে বসো। আমাকে মানে মানে কি আকাম করবো? আমি তো আকাম কোনো কিছু করি নাই। এই যে ধরো তোমার জামাই কি, তোমার জামাই তো হলো অত্র এলাকার মেয়েদের ক্রাশ। আমি যখন বাইরে যাই, মানে যেখানেই যাই, সেখানে তুমি আমার কাছে ফোন নাম্বার চায়, আমার ঠিকানা চায়, আমার সাথে আবার কবে দেখা হবে এইসব বিষয় জানতে চায়। এখন আমি বাইরে চলে গেলাম, এর মধ্যে ধরো একটা মেয়ে হুট করে চলে আসলো, আইসা আমার কথা জিজ্ঞেস করলো কার কাছে? আব্বা আমার কাছে। এবং এইটা যদি তোমার সামনে ঘটে তাহলে তোমার কি খারাপ লাগবে না? তুমি লজ্জা পাইবা না? এই কারণেই তো আমি বললাম। তোমার মনে হয় যে মেয়েরা আইসা তোমারে খুঁজবে আমার কাছে? কোন মেয়েরা তো বড় সাহস আছে? হ্যাঁ, আরে বাবা, শুধু মেয়েরা কেন, ছেলেরাও তো আসতে পারে, মানে নানান পোশাকে আসতে পারে, এমনকি পুলিশের পোশাকেও আসতে পারে, মেয়ে পুলিশও তো আসতে পারে, না? তুমি ঘুরাই ফিরার প্রসঙ্গ পুলিশে নিয়ে যাইতেছো কেন? কি আকাম করছো পুলিশ তোমারে খুঁজতেছে? বাবা বাদ দাও না, কোনো পুলিশ টুলিশ নেই, এটা আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে আনছি। তুমি এখন যাও ভিতরে, আমি বাইরে যাই, আইসা আমি তোমার সাথে বিস্তারিত কথা বলবো এবং তোমাকে আমি অনেক সময় দেবো। তুমি যাও 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 যাও। লোকটা কি দিন দিন পাগল হয়ে যেতেছে নাকি বুঝলাম না।
বুঝু দামারক করিস না, চুপচাপ থাক, তুই একটু ফেলানি আসো। কি মুখ খুলে যেত কয় না, দে মুখ খুলে দে। আরে বড় ওরা খুললে তেল সিলে সিলে মান শুনবে সিলে কি মার্কেট পাওয়া যায়? ভাই বেড়াদার মানুষ কথা করতে নেই কেন পম্পম মরে, আমি খুললে দিয়ে কথা টথা করলে আবার আটকাই দিব মনে। অতটা পাশান তোরা ও যাইবে না, বুঝো না? মশা কামড়াবে কই মশা পানি দিয়ে থইছে, হাত বাঁধতে থইছে, তা খাইবে কি শয়তানে? বুবু ভাই তোরা আমার বাঁশ উকিল লেগে মরলে কি ষড়যন্ত্র শুরু করছে, মোর সারিয়ে তুমি বরিশাল যাবো ভাই। এবারে সিলে সিলে করিস না, চেয়ারম্যান হল আই তোর কল্লামাল কাটতে লাগে কাল আইতে কত কষ্ট আমার জানা লাগবে না, তুই এটা মোর জানা লাগবে না। আস্তে কথা কর, আস্তে কথা কর। তোর এখন জীবনটা চলে হইলে রিক্সের উপরে, তুই বেশি কথা কইলে দেখা গেছে তোর জীবনটা 40 হয়ে যাবে, বুঝো কিছু? ভাই ও ভাই আচ্ছা আস্তে, ও ভাই তোরা না আমার ভাই, ছোটকালে তোকে লাগে বড় হয়েছি, কত স্মৃতি তোকে লাগে। তোরা কেমনে পারো আমার মারিলে মেয়ে কইতে, আমার কেমনে তোরা এরকম মারলি কদি? তো ভাই ক্ষমতার উপরে কিছু নাই, তোমার ইমোশনাল কথায় আমাকে সিরে বিজেট পারবা না, যে কোনো মুহূর্তে ডাক আসছে দেখতে পারে। ও ভাই সুজন ওর নাইলে আমার লাগে বাসনা নাই, তোর লাগে ছোটকালাইতে আচ্ছা তো আসতে কব ঠিক আছে, তোর লাগে ছোটকালাইতে আমার কত সম্পর্ক, খাসপুরে কত ডুবাইছি দুইজনে, তুই কেমনে পারলি আমারে বাঁধতে ভাই কদি? আমার লাগে মোড়েও মায়া বাসনা নাই তোর। এবার তোর লাগে মায়া বাসনা নাই, এ কথা আমি এক ফিরে কইছি। তোর লাগে মায়া বাসনা আছে দেখি তো তোরে চুপচাপ থাকতে কই। আমার ওটা বড় স্বার্থ আছে, এটা অল্পের মধ্যে উদ্ধার হয়ে যাইবে। তারপর তুই মরে গেল শান্তি পেবে। ওরে কেমনে কবরে নিঠুর, কানতে কানতে আমার চোখের পানি হুগাই গেছে, আর পানি বাইরে না। ওই হেই দেখতেছ তো পানি বাইরে, তুই খালি মুখে কান্দো। আমি কিছু বুঝতে চাইনি, আমার মুখটা ছাড়িয়ে দে, আমার হাতটা ছাড়িয়ে দে, বরিশাল যাব। বেশি কথা কর ভাই, তুই একটু একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, অনেক বড় স্বার্থ আছে চেয়ারম্যান, আমার অনেক বড় পয়সা দেবে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ তারে কয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভাই স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, বাম হাতে দিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম মজনু খা স্যার। আচ্ছা মজনু, তোমার এখানে আদম আলী নামে বা তার ফ্যামিলি কেউ আসে? না না, জীবনও না স্যার, ওরা কোনোদিন আমার দোকানে আসে না, ওদের সাথে আমার বিরাট ঝামেলা। কিন্তু আমি তো খবর পেলাম যে তোমার দোকানে আদম আলী তালুকদার এবং তার জামাই এসে আড্ডা মারে। স্যার না না, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। না স্যার, ওই করছিলাম যে ওই ওরা আসতো আমার দোকানে, কিন্তু বাকি টাকি করতো তো মেলা টাকা বাকি হয়ে গেল, যে আমি টাকা চাওয়া শুরু করলাম আর আমার দোকান আসা বন্ধ করে দিল। তারপর থেকেই স্যার ঝামেলা চলতেছে। আচ্ছা, তা কত টাকা বাকি দিয়েছো? 10-15 হাজার টাকা তো হবেই। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বাকির খাতাটা দাও তো। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।